ব্রাজিলিয়ান লিগের মান নিয়ে অনেক সংশয় রয়েছে। ব্রাজিলিয়ান লিগের প্লেয়ারদের যখন ব্রাজিল দলে ডাকা হয় তখন আসলে ভক্তরা অনেকটাই নাখোশ হয়। কারণ ব্রাজিলিয়ান লিগে যে প্লেয়াররা খেলে তাদের আসলে মান অত ভালো নয়, বা তাদের জায়গায় ইউরোপের আরো ভালো ভালো ফুটবলার রয়েছে, তাদেরকে কেন ডাকা হয় না, এই এই বিষয়গুলো নিয়ে আসলে ভক্তরা নাখোশ। কিন্তু এই জায়গাতে যে চেঞ্জ আনা সম্ভব, সেটা কিন্তু প্রমাণের বড় একটা মঞ্চ হচ্ছে ক্লাব বিশ্বকাপ। চলমান যে ক্লাব বিশ্বকাপ চলছে এই মুহূর্তে, সেখানে ব্রাজিলের 4টা ক্লাব রয়েছে: ফ্লুমিনেন্স, ফ্লামেঙ্গো, বোটাফেগো এবং পালমেরাস। এবং এই 4টা ক্লাব এবার যে পারফর্মগুলো দেখাচ্ছে, সেটা বলা যায় যে ইউরোপের যে ধারণা ছিল, ইউরোপের ক্লাবগুলোর যে ধারণা ছিল তার থেকে সিলেবাসের বাইরে পারফর্ম করতেছে ব্রাজিলের ক্লাবগুলো। তার মধ্যে ইগোর জেসুস অসাধারণ খেলতেছেন, আর এস্তেভা উইলিয়ান তিনি তো ইতিমধ্যে জাতীয় দলের ডাক পেয়েছেন, আঞ্চলতির রাডারে তিনি আছেন, তিনি অসাধারণ খেলতেছেন। প্রতিটা ফুটবলার কিন্তু ভালো খেলতেছে, এবং ভালো খেলতেছে বলেই তারা এখনো পর্যন্ত 6টা ম্যাচ শেষ হয়েছে, 6 ম্যাচ শেষে তারা এখনো পর্যন্ত অপরাজিত। ব্রাজিলের 4টা ক্লাব মিলে মোট 6টা ম্যাচ খেলেছে, এখনো পর্যন্ত কোনো দলই জিতে নাই, মানে কোনো দলই হারে নাই। তার মধ্যে আবার বোটাফেগো সর্বশেষ ম্যাচে পিএসজিকে পরাজিত করেছে। এই যে পারফর্মটা করছে ব্রাজিলের ক্লাবগুলো, নিশ্চিতভাবেই এটা একটা বড় মঞ্চ প্লেয়ারদের নিজেদের প্রমাণ করার, বিশেষ করে ব্রাজিলের প্লেয়ারদের যারা ব্রাজিলিয়ান লিগে খেলে তাদেরকে প্রমাণ করার একটা বড় মঞ্চ। এখান থেকে হয়তো বা তারা, যেহেতু নেক্সট মৌসুম শুরু হবে, সেখানে হয়তো বড় কোনো ক্লাবগুলোতে চান্স পেয়ে যেতে পারে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আনচেলত্তির নজরে আসা। ব্রাজিল কোচ আনচেলত্তি এই মুহূর্তে কিন্তু ক্লাব বিশ্বকাপের দিকে মূল ফোকাসটা তিনি রাখছেন। এখানে ব্রাজিলের ফুটবলাররা কেমন করতেছে সেখানে তিনি নজর রাখছেন, দৃষ্টি রাখছেন। তো এইখানে যারা ভালো করবে, স্বাভাবিকভাবেই আগামী যে কল আপ হবে সেখানে এইখানকার ফুটবলারদের নিয়ে আসলে দলটা গঠন করা হবে। এখান থেকে অনেকে সেখানে ডাক পাবেন। তো সেটা নিশ্চিতভাবেই কাজে লাগাতে চাইবে ব্রাজিলের ফুটবলাররা। আর যেহেতু ব্রাজিল ইতিমধ্যে বিশ্বকাপের জায়গা করে নিয়েছে, তো আগামী যে ম্যাচগুলো সেগুলো তো প্লেয়ার বাছাই বা প্লেয়ার পরীক্ষার ম্যাচই। তো এখানে যারা ভালো পারফর্ম করবে স্বাভাবিকভাবেই তাদের একটা সুযোগ দিতে চাইবেন আনচেলত্তি। তো সেই সুযোগটা পাওয়ার জন্য হলেও কিন্তু ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ানদের যে পারফরমেন্সটা সেটা খুব কাজে দেবে। আর একই সঙ্গে এটাও প্রযোজ্য যে আনচেলত্তি যদি এই জায়গাতে নজর রাখে, তাহলে সেটা রীতিমতো ইউরোপের যে দলগুলো রয়েছে তাদের আসলে সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসার মতো হয়ে যাবে। কারণ এই প্লেয়াররা যদি বিশ্বকাপে গিয়েও ভালো করে, যেমন ধরেন এই মুহূর্তে যারা ইউরোপে খেলতেছে, ব্রাজিলের যেসব ফুটবলার ইউরোপে খেলতেছে, তাদের কিন্তু মোটামুটি একটা ধারণা রয়েছে যে তারা কিভাবে ফুটবলটা খেলতেছে, কি করতেছে না করতেছে, এটা কিন্তু সবার একটা ধারণা আছে। কিন্তু সেখানে যে হুট করে আপনি ব্রাজিলিয়ান লিগের কয়েকজন প্লেয়ারকে যদি নামিয়ে দেন, তাদের নিয়ে কিন্তু অত বেশি মাতামাতি হয় না, অত বেশি অ্যানালাইসিস হয় না, অত বেশি কিছুই হয় না। তো সেক্ষেত্রে তাদের একটা ছড় তোলার সম্ভাবনা থাকে, বা ছক বাঁধা যে নিয়ম, সেই নিয়মের বাইরে গিয়ে কিছু একটা করে ফেলার সম্ভাবনা তাদের কিন্তু থাকে। তো সেই সুযোগটা যদি আনচেলত্তি পেয়ে যায়, বা এরকম সুযোগ দেওয়ার মতো কোনো প্লেয়ার যদি তিনি পেয়ে যান, তাহলে তো সেটা বলা যায় যে ট্রাম্প কার্ড হতে পারে।